বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 14ই ডিসেম্বর 2024। আমরা শুরু করতে যাচ্ছি ট্রাভেল ব্লগ। আমাদের প্রথম ব্লগের গন্তব্য রবীন্দ্রনাথের কুঠিবাড়ি। এটি অবস্থিত কুষ্টিয়া জেলা শহর থেকে 15 কিলোমিটার পূর্ব দিকে। আমরা যাত্রা শুরু করব পাবনা জেলা শহর থেকে। প্রথমে বাসা থেকে বের হয়ে অটোরিকশা যোগে টেকনিক্যাল স্কুল মোড়ে পৌঁছালাম। ওখান থেকে শিলাইদহ যাওয়ার অটো পাওয়া যায় সবসময়। আবার পাবনা থেকে অটোরিকশা ভাড়া করে সরাসরি শিলাইদহ নদীর ঘাটে পৌঁছে যাওয়া যায়। আমি বাসা থেকে বের হয়ে একটি অটোরিকশা ভাড়া করেছিলাম ঘাটে যাওয়ার জন্য। ভাড়া নিয়েছিল 130 টাকা। সময় লেগেছিল 35 মিনিটের মতো। রিক্সা থেকে নেমে পায়ে হাঁটার রাস্তা শুরু। চরের মধ্য দিয়ে 10 মিনিট হাঁটার পর পদ্মার ছোট একটি শাখা পাওয়া যায়। সেটা ইঞ্জিন চালিত নৌকাতে পার হতে হয়। চরে পানি শুকিয়ে যাওয়ার পরে কলা চাষ করেছে চাষিরা। নদী পার হওয়ার পরে আবার হাঁটা শুরু। নদীর পানি শুকিয়ে গিয়েছে, কিন্তু চরের মাটি এখনো শুকায়নি, ভেজা। নদীর পার বেয়ে উপরে উঠলাম। আবার দুপাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে কলার বাগান। কলার বাগান শেষ করে আবার নদীর মধ্য দিয়ে হাঁটা শুরু। কিছুদিন আগেও পানি ছিল, এখন শুকিয়ে গিয়েছে বলে হাঁটতে হবে। তবে একটু জায়গায় পানি আছে, সেখানে বাঁশের মাচাল বানিয়ে দিয়েছে। যেতে যেতে আমরা পদ্মা নদীর স্বচ্ছ পানি, বালি, জীবন্ত মাছ দেখলাম, যদিও মাছটা খুবই ছোট। যেতে যেতে আমরা চরের মধ্যে মহিষের পাল দেখতে পেলাম। আবার অনাবাদি চর শুরু হলো হাঁটার জন্য। ঝাউ বাগান দেখলাম, দেখতে অনেক সুন্দর লাগলো। এখন আমরা বালির মধ্যে দিয়ে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে আমরা পদ্মা নদীর ঘাটে চলে আসলাম। নদী শুকিয়ে গিয়েছে, অনেক ছোট হয়ে গিয়েছে। আমরা নৌকাতে চড়লাম। কিছুক্ষণ পরে নৌকা চলতে শুরু করল। আমরা 5 থেকে 7 মিনিটের মধ্যে ঘাটে নামলাম। বলে রাখি, রিক্সা থেকে নামার পর চরের মধ্যে যতবারই নৌকা পার হতে হয়, কোনোটারই ভাড়া দিতে হবে না। নৌকা ভাড়া একবারই দিতে হবে, সেটা শেষ প্রান্তে এসে। নৌকা ভাড়া 40 টাকা নিয়েছিল। আমরা শিলাইদহ ঘাট থেকে নেমে একটি ভ্যান ভাড়া করেছিলাম। ঘাট থেকে কুঠিবাড়ি ভ্যান ভাড়া নিয়েছিল জনপ্রতি 10 টাকা। সময় লাগে 5 থেকে 7 মিনিট। ঘাট থেকে অল্প দূরে যাওয়ার পরেই কুঠিবাড়ির সীমানা প্রাচীর শুরু।
দেখতে দেখতে আমরা কোঠিবাড়ির প্রধান ফটকে পৌঁছে গেলাম। রাস্তার দুপাশে বিভিন্ন রকমের দোকান, খাবার, হোটেল, গাড়ি পার্কিংয়ের জায়গা দেখতে পেলাম। ভ্যান থেকে নেমে আমরা টিকিট কাউন্টারে গিয়ে জনপ্রতি 30 টাকা দিয়ে টিকিট নিলাম। এরপর ভেতরে প্রবেশ করলাম। যাওয়ার সময় আমরা হাতের বাম পাশে দেখতে পেলাম জেলা পরিষদ ডাক বাংলা। কোঠিবাড়ি দেখতে ছবির মতো সুন্দর, সবুজের মাঝে পোড়া ইটের বাড়ি, দেখতে অসাধারণ। জাদুঘরের চারপাশের প্রাচীর অনেক মোটা, প্রাচীরের পাশে সারি সারি সুপারি গাছ। জাদুঘরের আরেক পাশে পুকুর, কংক্রিটের রাস্তা, বসার জায়গা, প্রাকৃতিক পরিবেশ, সবকিছু মিলিয়ে জায়গাটাকে অসম্ভব সুন্দর করে লাগছে। রবীন্দ্র স্মৃতি বিজড়িত কিছু আম গাছ আছে। আম গাছগুলো অনেক পুরনো। দেখতে দেখতে আমাদের চোখের সামনে লাল শাপলা ধরা পড়ল। জাদুঘরের পেছন সাইডে উপেনের ভিটা দেখতে পেলাম। এবার আমরা জাদুঘরে প্রবেশ করলাম। এমনভাবে ভিডিও করার চেষ্টা করব যা দেখে আপনারা সামনাসামনি দেখার ফিলিংস নিতে পারেন।
এর সাথে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিও শেয়ার করবেন, নোটিফিকেশন অন করে দিবেন। আল্লাহ হাফেজ।